ঠান্ডায় একটু পিঠে পায়েস না হলে কি চলে বলুন? তাই চলুন একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি কিছুটা নারকেল কোরানো। এখানে একটা পুরো নারকেল আমি ব্যবহার করেছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পাটালি গুড় আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পাক দিয়ে নিতে হবে। যেরকমভাবে নাড়ু করার সময় আমরা পাকটা ব্যবহার করি ঠিক ওই রকমভাবেই পাকটা দিয়ে নেব। এটা খুব ভালোভাবে হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটু মোটা চিড়ে ব্যবহার করেছি, খুব বেশি পাতলা চিড়েটা ব্যবহার করিনি। এবার চিড়েটাকে খুব ভালোভাবে নিয়ে জল ঝরিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে চিড়েটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এবার হাত দিয়ে খানিকক্ষণ চটকে চটকে এইভাবে চিড়েটাকে মেখে নিতে হবে, যাতে একটা মণ্ড তৈরি করা যায়। 10 মিনিট মতো এইভাবে রেখে দিলে চিড়েটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর চিড়ের মণ্ডগুলো করতেও খুব সুবিধা হবে। মাখাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে গোল গোল বল করে নিয়ে তারপর যেই রকমভাবে পুলি পিঠে বানায় সেই রকম একটা আকার আমরা দিয়ে নেব। চিড়েটা মাখার পর আমার কাছে একটু নরম মনে হচ্ছিল, এই জন্য আমি একটু সামান্য ময়দা দিয়ে দিলাম এর মধ্যে। ময়দা দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। এবার বলগুলো বানানোর জন্য হাতের মধ্যে অল্প অল্প একটু শুকনো ময়দা নিয়ে তারপর বলগুলো বানাবো। এতে হাতে আঠা আঠা ভাবটা খুব বেশি লাগবে না, এই বলগুলো বানাতে সুবিধা হবে। এইভাবে এক এক করে প্রত্যেকটা বল আমরা বানিয়ে নেব। তারপরে পুলি পিঠা বানানোর জন্য যেই রকম আমরা পিঠের শেপটা দিই ঠিক সেই রকম একটা শেপ দিয়ে তার মধ্যে পুরগুলো ভরে মুখগুলো সব বন্ধ করে দিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মুখগুলো বন্ধ করতে হবে, না হলে যখন আমরা এটাকে তেলে ভাজবো তখন এটা খুলে গিয়ে পুরগুলো বেরিয়ে আসতে পারে। এই কারণে যতটা সম্ভব পারবো হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে নেব। এভাবে একে একে সবকটা পিঠে আমরা আগে রেডি করে নেব, তারপরে ভাজতে দেব। এই মুখগুলো বন্ধ করার সময় যদি খুব বেশি অসুবিধা হয় তাহলে হাতে একটু সামান্য জল নিয়ে তারপরেও মুখগুলো বন্ধ করা যাবে। চিড়ে একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যায় আর শক্ত হয়ে আসে, এই কারণে এই সময় ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে, সেই জন্য জলও ব্যবহার করতে পারি আমরা। এখানে সবকটা পিঠে আমাদের মোটামুটি রেডি করা হয়ে গেছে। এইবার সবকটা পিঠেকে আবারও হাতের সাহায্যে চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে নেব খুব ভালোভাবে। এইদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল আর কিছুটা পাটালি গুড়। এবার আর একটা গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা রিফাইন্ড অয়েল। তেলটা গরম হতে হতে এইদিকে জল আর গুড়ের মিশ্রণটা খুব ভালোভাবে ফুটতে দিতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার একে একে পিঠেগুলো দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়েই সবকটা চিড়ের পুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু মোটামুটি লাল করেই ভেজে নেব, তাতে খেতেও ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে দিয়ে ভাজবো না, তাহলে পিঠেগুলো পুড়ে যেতে পারে। এই পুলিগুলো এমনি এই অবস্থাতেও খাওয়া যায়, খুবই ভালো লাগে খেতে। আমি পিঠেগুলো রসে দেওয়ার আগে আপনাদের একবার ভেঙে দেখাচ্ছি, দেখুন কি ভালোই না হয়েছে। এইদিকে রসটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, খুব বেশি গাঢ় করতে হবে না, এই রকম পাতলা রাখলেই সুবিধা হবে, কারণ তাতে পুলিগুলো যখন রসের মধ্যে দেব সবকটা পুলির ভেতরে রসগুলো খুব ভালোভাবে যাবে। পুরের রসটা গরম থাকতে থাকতেই সবকটা পিঠে একে একে আমরা এইভাবে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা অবশ্যই বন্ধ করে নেব আর 2-3 ঘন্টার জন্য আমরা এইভাবেই রসে ভিজিয়ে রাখবো। এটা সারা রাত্রি রাখলেও কোনো অসুবিধা নেই, যত বেশি রাখা যাবে তত বেশি রসটা খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে যাবে। আজকের এই পিঠের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।